যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। যে জান আল্লাহ নিজে খরিদ করেছেন। ভাই যে কোনো জিনিস একাধিকবার বিক্রি করা জায়েজ নাই। আমাদের দেশের যদিও জায়গা জমি ফ্ল্যাট ধান্দাবাজারা একটার জায়গায় 10 বার বিক্রি করে, আপনার কাছেও বিক্রি করছে, আবার আরেকজনের কাছেও করবে, কিন্তু এক জিনিস একাধিকবার বিক্রি করা এটা শরীয়ত বলে জায়েজ নাই। আল্লাহ পাকের কাছে আমরা আমাদের জান আর মালকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে ফেলেছি। ইন্নাল্লাহ আশতারা, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ পাক এটা নিয়েছেন। কি নিয়েছেন বলে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের জান মাল সব কিছু খরিদ করেছেন শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। যেটা আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন ওইটা অন্য কারো কাছে বিক্রি করা জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাত দিয়ে আমাদের জানমাল নেয়, ভাই জান্নাতের চেয়ে ভালো কিছু যদি কেউ দিতে পারে আমরা তাদের কাছে বিক্রি হব, কিন্তু জান্নাতের চেয়ে যদি ভালো জিনিস কেউ দিতে না পারে তাদের কাছে বিক্রি হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর এগুলো করে শুধুমাত্র তার ভিতরে দ্বীনের ওই ফরজ ইলম যেটা ওইটা অর্জন নাই। এ কারণে হালাল হারাম কোনটা এটা যে জানে না, অথচ শরীয়ত হারামকে স্পষ্ট করেছে, হালালকে স্পষ্ট করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, এগুলো সুস্পষ্ট। নামাজ এটা ফরজ, এটা সবাই জানে। মানুষের টাকা মেরে খাওয়া হারাম সবাই জানে। ঘুষের টাকা দিয়া বিল্ডিং করা, সুদের টাকা দিয়া বাড়ি করা হারাম সবাই জানে, এটা স্পষ্ট। কিন্তু এরপরেও মানুষ মানতে পারে না। আবার কিছু কিছু তো আছে হালাল আর হারামকে যুক্তি দিয়া জায়েজ বানানোর ফিকির করে হারামকে, শুধুমাত্র দ্বীনের জ্ঞানের অভাবের কারণে। এই কারণে আল্লাহ পাক বলেন যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না। কি জানে? দ্বীনের ইলম জানে। দ্বীনের ইলম যার জানা আছে আর দ্বীনের ইলম যার জানা নাই এরা কখনো সমান নয়। আর দ্বীনের ইলম এটা কোনো মানব রচিত জ্ঞান নয়, ইলম নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গবেষণা, এটা আল্লাহ পাক রচিত। মানব রচিত জিনিস ধ্বংস হয়, প্লেন বানাইলো ভুল হইল তো ক্রাশ খায়, কিন্তু আল্লাহ পাকের কোরআন একটা মানুষ এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের কোরআন থেকে একটা ভুল যদি কেউ বের করে দেখাতে পারে, এই চ্যালেঞ্জ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বান্দাকে দিয়েছেন। অতীতেও কেউ পারে নাই, ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। পারবে না তো দূরের কথা, সম্ভাবনাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আমি আল্লাহ পাক নিজে সৃষ্টি করেছি, বানিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের ইলম যেটা এটা আমি আল্লাহ পাক বানিয়েছি, এটা আমার কাছেই সীমাবদ্ধ, সংরক্ষণ আমি করব। কিভাবে আল্লাহ পাক এই পর্যন্ত দিয়েছেন? আল্লাহ পাক শুরুতে এটা লৌহে মাহফুজে রেখেছেন, তারপরে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে নাযালা বিহির রূহুল আমিন, জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নাজিল করেছেন। কার ভিতরে দিয়েছেন? তাআলা কলবিক, রাসূলকে বলেন রাসূল এটা আমি আপনার সিনার ভিতরে জিবরিলের মাধ্যমে বসায় দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের সিনায় বসায় দিয়েছেন। নবীর সিনা থেকে সাহাবা একরামদের সিনা, সাহাবা একরামদের সিনা থেকে তাবেঈদের সিনা, তাবেঈদের সিনা থেকে তাবেঈদের সিনা, ওখান থেকে আইম্মা মুজতাহিদিনদের সিনা। এই জন্য আমাদের ওস্তাদরা বলতেন ইলম এটা সিনা বা সিনাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বারবার বলেছেন ইকরা, রসুল বলেন আমি জানি না, আমি পারি না। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার সাথে জিবরিলের সিনা জুড়ে গেল তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে প্রশ্ন করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে হাদিস বর্ণনার দিক থেকে বেশি এগিয়ে। উনি এমন গরিব ছিলেন
হাদিসের পিছনে ছুটে ছুটে ওনার জিন্দগি, উনি কাজকর্মে ব্যস্ত ছিলেন না, সারা জিন্দগি হাদিসের পিছনে ছুটছেন যে কোন জায়গার থেকে একটা হাদিস নেওয়া যায়। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসাত দিয়েছিলেন, আল্লাহ সম্পদের ওয়াসাত দিয়েছিলেন। এমনকি মদিনায় কিছুদিন শাসকও ছিলেন তিনি। তো উনি শাসক থাকা অবস্থাতেও উনি ওনার নিজের লাকড়িগুলো নিজে কাটতেন, নিজের মাথায় বহন করতেন এবং ওই লাকড়িগুলো নিজের বাসা পর্যন্ত নিজেই কষ্ট করে নিয়ে যেতেন শাসক থাকা অবস্থায়। এটা হইল দ্বীন শরীয়তের জ্ঞান যার ভিতরে থাকে তো সে মানুষ হয়, আর এই জ্ঞান যার ভিতরে না থাকে সে 2 দিনের নেতা হওয়ার পরেও তার জন্য 10টা বডিগার্ড লাগে। এটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের ভিতরে পার্থক্য। তো উনি বলেন, রাসূল আমাকে একদিন জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, এই যে গনিমতের মাল আছে, আমার তুমি কখনোই তো হাজত বললা না যে হুজুর আমার কিছু গনিমতের মাল থেকে আমাকে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের চেয়ে আপনার কাছে যে এলমে ওহী আছে, ওহীর এলেম আছে, ওই এলেমটা বেশি পছন্দনীয়, আপনি আমাকে ওখান থেকে পারলে কিছু দেন। সুবহানাল্লাহ। দেখেন কি চাইতে বলেন রাসূল, সে কি চায়। নবী বলছেন তুমি আমার কাছে গনিমতের মাল চাও, তো সাহাবা একরামদের হক, এখান থেকে আমি সব সাহাবীদেরকে দেই, কিন্তু তুমি কখনো চাও না, ব্যাপার কি? আবু হুরায়রা বলতেছেন, হুজুর আমার ওইটা দরকার নাই, আপনার যে ওহীর এলেম আছে ওইটা দরকার, আমার ওইটা দেন। যে বুঝে সে খুঁজে, আর যে বুঝে না সে খুঁজেও না, পায়ও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে ওহীর এলেম লাগবে? বলে জি। এতে বসো। আবু হুরায়রা বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, মাঝখানে জায়গা। আল্লাহ নবী বলেন, তোমার গায়ের চাদরটা এখানে বিছাও। নবী আর আবু হুরায়রার মাঝ বরাবর জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের চাদরটা খুলে ওই জায়গায় বিছায় দিলেন। আবু হুরায়রা বলেন, আমার নজরে এখনো লেগে আছে যে ওই চাদরে উকুন হাঁটছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পড়লেন, পড়ে ওই চাদরে কিছু একটা বললেন, ফু দিলেন বা পড়লেন বা কিছু করলেন। তারপর আমাকে বললেন, হ্যাঁ আবু হুরায়রা, এই চাদরটা উঠাও, এটাকে গোছাও, বুকে নাও, জড়ায় ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি ওই চাদরটা উঠাইলাম, গোছাইলাম, গোছায় তারপর আমি সেটাকে আমার বুকের সঙ্গে জোর করে চাপ দিয়ে ধরলাম। আল্লাহর কসম, সেদিনের পর থেকে আমি আবু হুরায়রা যে কোনো জিনিস একবার শুনতাম আমার আর কোনোদিন ভোলা লাগতো না। নবী সিনা সিনা ওহীর এলেম আবু হুরায়রার সিনায় ঢুকাই দিয়েছে। আবু হুরায়রার কাছে দুনিয়ার সমস্ত টাকার চাইতে আল্লাহ রসুলের ওহীর এলেমটার বেশি কদর ছিল, যার কারণে রসুলের থেকে ওই গনিমতের মাল নেন নাই, ওহীর এলেম নিয়েছেন। আর এটা আল্লাহ পাকের একটা নূর, আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের নূর। এই কারণে এই নূরটা যে কারো কলবে আল্লাহ পাক ঢুকান না। এই যে আপনারা এখানে কতগুলো মানুষ বসা, ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, দেখবেন 2-4 পারা মুখস্থ আছে, কিন্তু যাদের 50 বছর, 40 বছর, 60 বছর, এদেরকে জিজ্ঞাসা করেন 2-4টা সূরা ছাড়ার মুখস্থ নাই। যদি আপনি তাকে সময় বেঁধে দেন, আগামী 1 মাসের ভিতরে তুমি 10টা সূরা মুখস্থ করবা, দেখবেন পারবে না, পেছ লাগাই দিবে। কেন জানেন? আল ইলমু নূরুম মিন ইলাহি, এলেম আল্লাহর নূর। এটা পাপীর অন্তরে আল্লাহ পাক ঢুকায় না, এটা আল্লাহ পাক পরিচ্ছন্ন কলবের ভিতরে ঢুকায় দেন। পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ পাক অন্য কোনো অন্তরে এলমের নূর এটা ঢুকাবে না। এ কারণেই তো একটা হাফেজে কোরআন 7 বছর বয়সে হাফেজ হয়, আর 70 বয়সের বুড়ারে বলবেন সারা জিন্দগি পিটাইলেও একটা সূরা মুখস্থ করতে পারবে না। কেন? তার কলব এলমের নূর নেওয়ার মতো পরিচ্ছন্ন নাই। কিন্তু 7 বছরের বাচ্চার কলব পরিপূর্ণ পরিচ্ছন্ন, যার কারণে যেটা পড়ে ওটাই আল্লাহ ঢুকায় দেয়। এই জন্য আমাদের দেশে ইঞ্জিনিয়ার যারা হয় এরা 30 বছর বয়সে হয়, 40 বছর বয়সে হয়, কিন্তু কাউরে দেখবেন না যে 30 বছরে হাফেজ হয়েছে, এটা দেখবেন না। এই মাদ্রাসার সব ছাত্রগুলো দেখবেন 10 থেকে 12 বছরের ভিতরে হাফেজ শেষ, 10 থেকে 12 বছরের ভিতরে হাফেজ শেষ। মানে হুজুরদের টার্গেটই থাকে মোটামুটি এই 10 থেকে 12 এর ভিতরে ওকে হাফেজ হইতে হবে। এমন এমন সন্তান আছে, আমার মাদ্রাসায় একটা ছেলে ছিল গত বছর, ও 3 মাসে হাফেজ হয়েছে, ওর বয়স 6 বছর। 6 বছর, 6 বছর, 3 মাসে হাফেজ হয়েছে। আল্লাহর নূর, কলব যত পরিচ্ছন্ন আল্লাহ তত দ্রুত ঢুকায় দেয়।
আমার ছেলেকে আপনারা অনেকে দেখেছেন, 8 বছর বয়স, 9 বছর চলতেছে, আলহামদুলিল্লাহ 9 পারা হয়ে গেছে। তা টার্গেট আছে যদি 11-12-র ভিতরে হাফেজ হয়ে যায়, আশা করি আরও আগেও হতে পারে ইনশাল্লাহ। প্রত্যেকটা বাচ্চা এদের 8 থেকে 10 বছরের ভিতরে হেফজখানার নিজামই হইল 15 বছরের উপরে সন্তান নেয় না। কেন? তখন ওর নফস আস্তে আস্তে গুনাহের দিকে ধাবিত হইতে থাকে, যার কারণে 15, 16, 18, 20 বছরের ছেলেপেলেরা হাফেজও হইতে পারে না ঠিক মতো। আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের নূর, এটা আল্লাহ পাক যে কোনো কলবে দেয় না, গুনাহগারের অন্তরে এটা আল্লাহ পাক ঢুকায় না।